আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমার নাম শহীদুজ্জামান, আমি দৈনিক খবরে কাজ করি। শুভ সকাল, আমি মুশাররফ হোসেন, আমি কালের কণ্ঠ পত্রিকায় কাজ করি। খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি সাতক্ষীরা স্থানীয় পত্রিকা সচিবের সাতক্ষীরা বাংলাদেশ পত্রিকায় কাজ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দায়ের করা হয়, দায়ের পরবর্তীতে কি হয়, একজন আয়ো দিয়ে ওটা হচ্ছে মীমাংসা করার প্রচেষ্টা করা হয়। আমাদের যখন লাইভ হয়েছে তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভোট কেমন চলছে। আমরা যেটা আসলে হবে সেটা আমরা এটাই আপনি এই ব্যাপারে আপনার অবস্থান খুবই পরিষ্কার ভাবে আপনি এটা এখানে আমি যেটা বলছি যে আমার কাছে আসলে নির্বাচনটা ফার্স্ট পাইনি, কিন্তু বেসিক কাজ আমরা করবই, বেসিক কাজ আমরা করবই, কিন্তু আমরা এই সময় নির্বাচনটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি ফার্স্ট, এই আর কি। আর আমি আসলে খুব চুরি হয় এই শহরে, এটা নিয়ে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব আমরা, এবং ট্রাফিক নিয়ে কথা হয়েছে, আমি গতকালকে ট্রাফিক নিয়ে শুনেছি কথাবার্তা এখানে করব। আর একটা বিষয়, খারাপ সময় যে বাংলাদেশে যেমন খারাপ সময় পার করছে, পুলিশের একই অবস্থা। তবে একটা বিষয় আমি একদম দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। সামনে যে ইলেকশন আসছে, এখানে কিন্তু ব্যর্থ হওয়ার কোনো সুযোগ, আমাদের সফল হতেই হবে, দেশের স্বার্থে জাতির স্বার্থে সফল হতে হবে। আমরা সফল হব, আপনাদের কিন্তু পাশে চাই। আমি যেগুলো যে চুরি হয় অনলাইনে, তারপর অনলাইনে জুয়া চুরি, এর বাইরে আছে আপনার ওই যে কিশোর গ্যাং আছে কিছু কিছু, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা এগুলো কাজ করবো। পাশাপাশি আপনারা জানেন যে শ্যামনগর থানা এলাকাতে প্রায় বিশাল একটা অংশ সুন্দরবন আমাদের এই জেলার ভিতরে আছে, তো সেক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ আছে আমার। সুন্দরবনে কারা কারা বিশৃঙ্খলা করে বা কারা কারা এটা নিয়ে বিভিন্ন ঝামেলা করে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তো মোটামুটি এই বিষয়গুলো আমরা দেখব। তবে সব ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই, সাংবাদিকদের। আমার মোবাইল নাম্বার আপনারা সবাই জানেন, আমাকে ফোন দিবেন, মেসেজ দিবেন। আমি মোটে বিরক্ত হব না, প্রত্যেকের ফোন রিসিভ করব। যদি রিসিভ না করি আপনারা একটা মেসেজ দিবেন আমাকে, আমি মেসেজ সেন্ড করবো অথবা আমি আপনার ফোন ব্যাক করবো। আমি আপনাদের দুই রিসিভ মানে কথা থাকে, দু একটা প্রশ্ন নিতে পারি, যেহেতু আরেকটা আছে, গ্রুপ আছে বা আর কিছু আছে, তাদের সাথে বসবো। আমরা দুজন চারজন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা বলতে পারেন বা পরামর্শ দিতে পারেন, আমরা এটা শুনতে চাই। আমি দেখেছি অনেক জেলার তুলনায় এই জেলার যে রাস্তাঘাট খুবই করুণ অবস্থা, এবং হয়তো বা 600 গাড়ির কাগজ লাইসেন্স আছে, চলছে 3000। শুধু ট্রাফিক না, এর বাইরে আমাদের যে ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, সেটা নিয়ে অনেকের অভিযোগ আছে ডিবিনি। তো এগুলো নিয়ে আমরা কাজ করবো, যেন মানুষকে একটা সহনীয় পর্যায়ে নিতে পারি, মানুষকে স্বস্তি দিতে পারি, এটা আমরা কাজ করবো। ধন্যবাদ। আমার ছোট একটা প্রশ্ন ছিল, আমি আবারও বলছি যে আমি এসএমবি প্রফেসর, আমি মানব জমিনের মুক্তিযুদ্ধে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি বিভিন্ন থানা থেকে অভিযোগের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়, দায়ের পরবর্তীতে কি হয়, একজন আয়ো দিয়ে মীমাংসা করার প্রচেষ্টা করে অনেকাংশে আমাদের মতোই। আমরা সেখানে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। এর বাইরে যে আছে জেলা আসলে অবস্থানগত কারণে অনেক বিষয় চলে আসে। এই জেলাতে যেহেতু 8টি থানার ভিতরে 5টি থানা বর্ডারিং থানা, তো সেক্ষেত্রে স্মাগলিং, তারপরে মাদকের প্রভাব থাকবে, এইটা নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা এটা নিয়ে কাজ করবো। এর পাশাপাশি শহর থাকে না, যে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করতে পারে লোকজন থাকে, এরকম অনেকে চেষ্টা করতে পারে, আগে যে করেছে। যদি কেউ শোনে যে ওই ভোট কেন্দ্রে সাংবাদিক আছেন, তাহলে কিন্তু সে কিন্তু আর যাবে না ওখানে, এবং সে ওই চেষ্টা করবে না এখানে প্রভাব বিস্তার করা। তো সেই ক্ষেত্রে সাংবাদিক কিন্তু প্রায় পুলিশের মতো ভূমিকা পালন করবে আমার বিশ্বাস। সাতক্ষীরা জেলায় সাংবাদিকতা পেশায় এত মানুষ আছেন, আমার বিশ্বাস যে আপনাদেরকে নিয়ে আমরা একটা ভালো জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনারা জানেন যে আমার এখানে আসার কারণ, প্রথমত কারণ হচ্ছে, আসলে একমাত্র কারণ হচ্ছে আমার জাতীয় নির্বাচন আছে, সেটা সুন্দরভাবে স্বচ্ছভাবে নির্বিঘ্নে যেন আমরা করতে পারি, সেটা আসলে মেন উদ্দেশ্য। তো এর বাইরে অনেক বিষয় আছে, তা আপনারা সবাই জানেন, দেশের মানুষ, আপনারা দেশের নাগরিক সম্মানিত। বিগত যে ভোটগুলো হয়েছে, আসলে এটা একটা তিক্ত অভিজ্ঞতা, কোনোভাবে গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না।
তো যা ধারাবাহিকতায় বা গণতন্ত্র উত্তরণের পথে আসলে আমাদের যাত্রা। এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে ঐতিহাসিক একটা সন্ধিক্ষণে আমরা আছি এবং ঐতিহাসিকভাবে একটি ভোট হবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি সুযোগ পেয়েছি এই একটা অংশ হতে পেরে, আমি নিজে কৃতজ্ঞ মনে করি। ধন্যবাদ সবাইকে। আর ভোটের সময় যেটা হবে যে আসলে এখানে আপনারা দেখেছিলেন আগে, যেটা মনে করে সেখানে বেরোতে চাই। নির্বাচনে পুলিশের দায়িত্ব কতটুকু সেটা দেশের সম্মানিত নাগরিকগণ নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন, সেখান থেকে ফিরে আসবেন। এই যে নিরাপত্তার সাথে যাবেন এবং যে ভোটের পরিবেশ তৈরি করা, এটাই কিন্তু আমাদের কাজ। এবং আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই। আমাদের বাইরে কে কাকে ভোট দিবে, কে জিতবে, কে হারবে, এটা আমাদের বিষয় নয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমাদের সততা, নিরপেক্ষতা, দক্ষতার পরিচয় দিতে হবে। আমরা রেডি আছি। আমাদের রেগুলারলি জানেন যে আমাদের ট্রেনিং চলছে। আমাদের এই নির্বাচনে ডিউটি করার জন্য আমাদের পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে। আমরা আশা করি আমরা একটা ভালো পর্যায়ে দিতে পারবো। এটা গেল নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা। আর সাংবাদিকদের বিষয়টা এমন যে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে বা ভোটের সময় আমার বিশ্বাস যে আপনারা আমাদের সাথে পরিপূরক হিসেবে কাজ করবেন।